বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের মে মাস থেকে নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে। মে মাসে কিন্তু আবাস প্রকল্প যাদের উপভোক্তা রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর হতে চলেছে। কি বলা হয়েছে সমস্তটা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কি বলা হয়েছে জানা যাক। প্রথমে বলা হয়েছে ঢিমেতালে আবাসের নির্মাণ, তারপর নবান্ন সরকারি তথ্য বলছে 19 এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা থাকা 12 লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিন্টেল পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় 5.27 লক্ষ। শতাংশের বিচারে তা 43.93%, অর্থাৎ 93%। তবে নির্মাণ সামগ্রী জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি প্রায় 29,000 উপভোক্তার। খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার অর্ধেক বাড়িতেও নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না, যা নিয়ে ফের একবার জেলা কর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। গত 19 এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি রয়েছে জলপাইগুড়িতে, সবচেয়ে বেশি অগ্রগতি দেখাতে পেরেছে নদিয়া। এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিতে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের বিডিও দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ে সমীক্ষা শুরু করতে হবে, যাতে নির্ধারিত পর্যায়ে নির্মাণ দ্রুত সম্পন্ন হয়। আরও বলা হয়েছে প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন সরকারি বিধিতে লিন্টেল বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নির্মাণ হলে তবে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার কথা। গত ডিসেম্বরের মাঝামাঝি 12 লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির আবাস যোজনা রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ প্রথম কিস্তির বরাদ্দ হিসেবে 60,000 টাকা করে মোট 1,20,000 টাকার মধ্যে দিয়েছিল রাজ্য সরকার। আগামী মে মাসে বাকি 60,000 টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। চলতি এপ্রিল মাসে প্রায় শেষ পথে, হাতে সময় রয়েছে খুব কম। তার মধ্যে সরকারি বিধি মেনে বাড়ির নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ কাজ কতটা শেষ করা সম্ভব তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনের অন্দরে। আরও বলা হয়েছে যে সরকারি তথ্য বলছে 19 এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা থাকা 12 লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিন্টেল পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় 5.27 লক্ষ, অর্থাৎ 5.27 লক্ষ। শতাংশের বিচারে তা 43.93%। তবে নির্মাণ সামগ্রী জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি প্রায় 29,000 উপভোক্তাদের নির্মাণ সামগ্রী জোগাড় করলেও নির্মাণের কাজ শুরু হয়নি প্রায় 24,000 বাড়িতে। সব মিলিয়ে লিন্টেল পর্যায় পর্যন্ত যে কাজ হয়েছে তার নিরিখে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা অগ্রগতির হার 24.93 থেকে 38.55% এর মধ্যে। দক্ষিণ ও উত্তর 24 পরগনার মতো বড় জেলায় সেই হার যথাক্রমে 31.64% এবং 38.55%। আবার ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর দিনাজপুর সেই অগ্রগতির হার 43.94 থেকে 68.64%। হাওড়া ও নদিয়া তা যথাক্রমে 71.07% এবং 83.73%। আধিকারিক মহলের দাবি, এই অবস্থায় নবান্নের নির্দেশ প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তাদের বাড়িতে প্রথম পর্যায়ে নজরদারির কাজ শেষ করতে হবে। যারা নির্মাণের কাজ শুরু করেননি বা লিন্টেল পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়নি সেই উপভোক্তাদের কাছে আবারও পৌঁছতে হবে সরকারি নজরদারির আধিকারিকদের। এর পাশাপাশি নজরদারির কাজে যুক্ত করতে হবে পঞ্চায়েত
এবং বিডিও কার্যালয়ের কর্মী এবং আধিকারিকদের ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এই সবের সমান্তরালে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আবাস যোজনা প্রকল্পের কাজ ঠিক কতটা পরিমাণে এগিয়েছে বা উপভোক্তাদের কি কি জানানো হয়েছে সমস্তটা আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।